আজ 2024 মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। যে নাম্বারই পেয়েছো তোমরা কেউ কেউ সন্তুষ্ট হয়েছো, কেউ কেউ আবার একটু অসন্তুষ্ট। অনেকেই ভেবেছিলে যে একটু বেশি নাম্বার পাবে, কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে যে তোমরা একটু কম নাম্বার পেয়েছো। কেউ কেউ একটু এক্সপেক্ট করেছিলে নির্দিষ্ট একটি সাবজেক্টে তোমরা বেশি নাম্বার পাবে, কিন্তু দেখা যাচ্ছে সেই সাবজেক্টে অনেকখানি নাম্বার কম পেয়েছো। তো তোমাদের হাতে কি উপায় রয়েছে, কোন উপায়ে তুমি তোমার নাম্বারটাকে বাড়িয়ে নিতে পারবে, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা হয়তো তোমাদের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে শুনে থাকবে যে মাধ্যমিকের পর মানে রেজাল্টের পর মাধ্যমিকের খাতা রিভিউ করা যায়, অর্থাৎ খাতাটাকে পুনর্মূল্যায়ন করা যায়। তো কোন সিস্টেমে তোমরা সেই পুনর্মূল্যায়ন পদ্ধতির দিকে এগিয়ে যাবে, কত টাকা খরচ হবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করবে, কিভাবে আবেদন করবে, সব কিছু ইন ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। তো চলো সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করা যাক। নাম্বার বাড়ানোর মোট তিনটি পদ্ধতি রয়েছে। একটা হলো পিপিএস, একটি পিপিআর এবং সর্বশেষ হচ্ছে আরটিআই। এই তিনটি বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝায়। প্রথম যে নামটা বললাম পিপিএস, এই পিপিএস এর পুরো কথা হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এবং তারপর যেটা বললাম পিপিআর, এই পিপিআর এর পুরো কথা হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। এই দুটো পদ্ধতি করবার পরও যদি তোমার নাম্বারে তুমি অসন্তুষ্ট থাকো, তাহলে তোমার জন্য রয়েছে সর্বশেষ একটা উপায়, যেটার নাম হলো আরটিআই। অর্থাৎ গোটা খাতার একটা জেরক্স কপি তুমি পেয়ে যাবে, তুমি তোমার মাস্টারমশাই দিয়ে সেই খাতাটাকে মূল্যায়ন করে কোর্টে পর্যন্ত কেস করতে পারো। যাই হোক, সেসব অনেক বিস্তারিত আলোচনা। আজকে ভিডিওতে আমরা মূলত পিপিএস এবং পিপিআরে কিভাবে আবেদন করতে হয়, কত টাকা খরচ, কি পদ্ধতি, সে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি বললাম, পিপিএস যেটা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এটায় কারা আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা, যে নোটিশটা আজ পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু স্পষ্টত বলা রয়েছে যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা পাশ করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা আর কি পিপিএস এর জন্য আবেদন করতে পারবে, যেটা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এবার তোমার মনে প্রশ্ন যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনিতে কি হয়। পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা যেটা স্ক্রুটিনি সিস্টেম, এই সিস্টেমে দেখা যায় যে কোনো একজন মাস্টারমশাই তোমার খাতাটাকে দেখেছিলেন, একটা প্রশ্ন লিখবার পর মানে প্রশ্নের উত্তর লিখবার পর সেই উত্তরের বাম দিকে নাম্বার দিতে হয়। মাস্টারমশাই হয়তো নাম্বার দিয়েছেন, এমনও হয় দেখা যাচ্ছে তোমার উত্তর দেখেছেন মাস্টারমশাই, কিন্তু নাম্বারটা দিতে ভুলে গেছেন। বা এরকম হয়েছে যে মাস্টারমশাই প্রশ্নের উত্তর দেখেছেন, নাম্বারও দিয়েছেন, কিন্তু নাম্বারগুলো যখন সবকটা কাউন্ট করে উপরে একটা জায়গাতে বসাতে হয়, সেইখানে কাউন্টে ভুল হয়েছে। মূলত এই সব বিষয়গুলি খতিয়ে দেখবার জন্য স্ক্রুটিনি সিস্টেম। অর্থাৎ যদি তুমি পিপিএস এর জন্য আবেদন করো, তাহলে তোমার খাতাটা কোথায় মাস্টারমশাই নাম্বার দিয়েছেন বা কোথায় নাম্বার দিয়েছেন কিন্তু কাউন্ট করবার সময় সেই নাম্বারটা ধরা হয়নি, এই রকম বিষয়গুলি কিন্তু মাস্টারমশাই দেখবেন। অর্থাৎ তোমার নাম্বারটাকে পুনরায় যোগ করা হবে। এটা হচ্ছে পিপিএস। এই সিস্টেমে আবেদন করতে গেলে প্রতি সাবজেক্টে তোমাকে 80 টাকা করে খরচ করতে হবে। যদি তুমি মনে করো একটি সাবজেক্টে পিপিএস করবে, তাহলে তোমাকে 80 টাকা স্কুলে জমা দিতে হবে। যদি মনে করো দুটি, তাহলে 160 টাকা। এইরকম করে যে কটি সাবজেক্টে তুমি পিপিএস করবে, সেই কত ইন্টু 80 টাকা তোমাকে কিন্তু আর কি নির্দিষ্ট পদ্ধতিতে স্কুলে জমা করতে হবে। এবার আসছি পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ, এই সিস্টেম নিয়ে। পোস্ট পাবলিকেশন রিভিউ এই সিস্টেমে মূলত যেটা করা হয় সেটা হলো তোমার যে গোটা উত্তরপত্র, ধরে নাও এটা তোমার একটা উত্তরপত্র, এই উত্তরপত্রটি কোনো একজন মাস্টারমশাই দেখেছেন। দেখবার পর যখন তুমি এই খাতার জন্য পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউতে আবেদন করো, তখন গোটা খাতাটি অন্য একজন মাস্টারমশাই দিয়ে পুনর্মূল্যায়ন করা হয়। অর্থাৎ গোটা খাতাটি অন্য একজন মাস্টারমশাইকে দিয়ে ফের চেক করা হয়। ধরে নাও তোমার খাতাটি দেখে কোনো একজন মাস্টারমশাই একটা বড় প্রশ্নে 8 নম্বরের প্রশ্নে দেখা যাচ্ছে 6 দিয়েছেন।
এবার পিপিআরে আবেদন করবার পর যখন অন্য কোনো মাস্টারমশাই তোমার খাতা দেখবেন, তিনি যদি মনে করেন যে তুমি যে উত্তর লিখেছো বা যে ভাষাতে লিখেছো সেই ভাষাগুলি যথেষ্ট উন্নত মানের, তবে তিনি যদি মনে করেন যে তুমি এই প্রশ্নের উত্তরে 7 নাম্বার পাওয়ার যোগ্য, তবে তিনি তোমাকে 7 দিয়ে দেবেন। তাহলে দেখা যাচ্ছে কি না, পিপিআর যদি করা হয় তাহলে গোটা খাতা পুনর্মূল্যায়ন করা হবে, প্লাস নাম্বারগুলো সঠিকভাবে পড়েছে কিনা, যোগ করা হয়েছে কিনা, গোটা প্রক্রিয়াটা কিন্তু দেখে নেওয়া হবে। পিপিএসে শুধুমাত্র নাম্বারগুলো যোগ করাটা দেখা হবে, আর পিপিআরের ক্ষেত্রে গোটা খাতাটা একবার পুনর্মূল্যায়ন হবে এবং তারপর নাম্বারগুলো ঠিকঠাকভাবে যোগ করা হয়েছে কিনা এগুলো দেখা হবে। তো পিপিআরের জন্য মোটামুটি তোমাকে খরচ করতে হবে প্রতি সাবজেক্ট পিছু 100 টাকা। পিপিএসে যেখানে ছিল 80 টাকা, পিপিআরের জন্য তোমাকে খরচ করতে হবে 100 টাকা। এইবার যে মূল বিষয় সেটি হলো তোমাকে কিন্তু গোটা প্রক্রিয়াটাকে স্কুলের দ্বারা সম্পন্ন করতে হবে। যদি তুমি মনে করো যে ম্যানুয়ালি তুমি বাড়ি থেকে নিজে নিজে করবে, এটা কিন্তু বোর্ড গ্রহণযোগ্য বলে মনে করবে না। স্পষ্টত নোটিশে বলা আছে যে ম্যানুয়ালি কোনো পিপিএস বা পিপিআরে আর কি আবেদন বোর্ড গ্রহণ করবে না। এটা তোমাকে কি পদ্ধতিতে আবেদন করতে হবে না, তোমাকে প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। এই যে আমার হাতে একটা সাদা পৃষ্ঠা দেখতে পাচ্ছ, এরকম একটা পৃষ্ঠা তোমাকে নিতে হবে। নিয়ে সেখানে তোমাকে একটা আবেদনপত্র লিখতে হবে হেডমাস্টার মশাইয়ের কাছে, যে আমার বিনীত নিবেদন, আমি আপনার বিদ্যালয়ের এই বর্ষের ছাত্র বা ছাত্রী, আমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এত, আমার আশানুরূপ নাম্বার হয়নি, সেই জন্য আমি আমার এই বিষয়গুলিতে পিপিএস বা পিপিআর করতে চাই। তো সেখানে কি কি উল্লেখ করতে হবে না, সেখানে তোমাকে সাদা কাগজের নাম, রোল নাম্বার, পিপিএস কি পিপিআর যেটা করবে সেটা, মার্কশিটের একটা ফটোকপি অর্থাৎ মার্কশিটের জেরক্স, কোন সাবজেক্টগুলোতে তুমি পিপিএস বা পিপিআরে আবেদন করাতে চাইছো সেটা লিখতে হবে, এবং সাথে তোমাকে ক্যাশ টাকা স্কুলের কাছে হেডমাস্টারমশাইয়ের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার পর স্কুল এটা কিন্তু অনলাইনে তোমাকে আবেদন করে দেবে। এবার বলি, যেহেতু গোটা প্রক্রিয়াটা স্কুলের দ্বারা সম্পন্ন হবে, তাই যদি স্কুলের কোনো কর্মচারী মনে করেন বা যারা এই পিপিএস বা পিপিআর আবেদনের এই ডিপার্টমেন্টে কাজ করবেন স্কুলের হয়ে, তোমার থেকে কিছু চার্জ নিতে পারেন। সেই চার্জ কত? সেই চার্জ হলো মাত্র 2 টাকা। এটাই কিন্তু নোটিশে লেখা আছে। কোনো স্কুল যদি 2 টাকার বেশি নেয়, অর্থাৎ অনেক একটা দেখা যাচ্ছে অর্থমূল্য তোমার উপরে চাপিয়ে দিল, হোক সেটা 50 টাকা বা 40 টাকা বা 70 টাকা, এরকম দেখা যাচ্ছে প্রতি সাবজেক্টে স্ক্রুটিনি বা রিভিউয়ের ক্ষেত্রে তোমার উপর চাপিয়ে দিল, সেক্ষেত্রে তুমি কিন্তু লিগালি অ্যাকশান নিতে পারো। কারণ 2 টাকা নেওয়াটা লিগাল, কিন্তু 2 টাকার বেশি নেওয়াটা ইললিগাল। যাই হোক, এটা একটুখানি মাথায় রাখবে। আর যে বিষয়টা হলো, হ্যাঁ ভালোভাবে যেটা বলি সেটা হলো, কোনো পিপিএস বা পিপিআরের কোনো আবেদন কিন্তু ম্যানুয়ালি বোর্ড গ্রহণ করবে না। গোটা প্রক্রিয়াটি কিন্তু তোমাকে স্কুলের দ্বারা সম্পন্ন করাতে হবে। এবার আসি কিভাবে আবেদন করবে, মানে স্কুল। এখানে বোর্ড একটা ওয়েবসাইটের কথা বলেছে, ওয়েবসাইটটি হলো www.wbpscdata.com। এই যে ওয়েবসাইট বলে দিয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু স্কুল আবেদন করবে। ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয়েছে আজ দুপুর আর কি 12টার পর থেকে, মানে আজ 2রা মে দুপুর 12টার পর থেকে অ্যাক্টিভ। মোটামুটি এই আবেদনটা চলবে 18ই মে মধ্যরাত্র পর্যন্ত। আমি তোমার কাছে পার্সোনালি আবেদন করছি, যদি তোমার ইচ্ছে থাকে পিপিএস বা পিপিআর আবেদন করার, তাহলে একদম দেরি করো না। মোটামুটি 10ই মে তারিখের মধ্যে তোমরা পিপিএস এবং পিপিআর এর জন্য আবেদন করে দাও। দেখা যাচ্ছে পিপিএস এবং পিপিআরে তোমরা সন্তুষ্ট নাও, এই রেজাল্টেও সন্তুষ্ট নয় যে রেজাল্টটা তোমার কাছে আসবে, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য লাস্ট একটা অপশান রয়েছে, সেটা হচ্ছে আরটিআই। আরটিআই বিষয়টা একটুখানি ছোট করে বলি। আরটিআইয়ের ক্ষেত্রে দেখা যায় যে গোটা খাতার একটা জেরক্স কপি তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে তোমার মাস্টারমশাইকে দিয়ে সেই খাতা আর কি মূল্যায়ন করতে পারবে। তোমার মাস্টারমশাই কোর্টে গিয়ে যে মাস্টারমশাই তোমার খাতা দেখেছেন আর যাকে তুমি পরবর্তীতে দেখিয়েছো, এই দুজন মাস্টারমশাইয়ের মধ্যে একটা বচসা হবে। অর্থাৎ তিনি বলবেন যে না, এই উত্তরটা ঠিক আছে, এখানে দেওয়া যায়। অন্য মাস্টারমশাইরা থাকবেন, সেটা বিষয়টা খতিয়ে দেখবেন। এক্ষেত্রে তোমার নাম্বার বারবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আমার এখানে অনুরোধ, যারা আশানুরূপ নাম্বার পাওনি বা চেয়েছিলে অনেক নাম্বার পাবে কিন্তু দেখা যাচ্ছে কম নাম্বার হয়েছে, তোমরা চিন্তার কোনো কারণ নেই তোমাদের। মোটামুটি তোমরা পিপিএস বা পিপিআরের জন্য আবেদন করে দাও, আশা করছি তোমাদের নাম্বার অনেকটাই বেড়ে যাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো এই ইনফরমেটিভ ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও। আর তোমার যে সমস্ত বন্ধুবান্ধবরা এই বিষয় সম্পর্কে জানে না, তাদেরকেও ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও।
যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর মাধ্যমিকের রেজাল্ট যদি একটু খারাপও হয় তাহলেও চিন্তা করো না, সেমিস্টার সিস্টেমে তোমাদের কিন্তু ক্লাস 11-এর পরীক্ষা হবে, সেদিকে কথা মাথায় রেখে পড়াশুনো শুরু করে দাও। আর পিছনে যা হয়ে গেছে তা বাদ দাও, আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।